আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহ প্রতি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম, শান্তি ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে আলোচনা করব বর্তমান পরিস্থিতির দিক দিয়ে যে সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টে অর্ডার দেওয়া হয়েছে যে গরু এবং মহিষ বলি দেওয়া যাবে না। এই অর্ডারকে সম্মান রেখে আমি আপনাদের কাছে কিছু কথা আলোচনা করব। অনেকে বলছেন, কিছু কিছু সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইসলাম ধর্মে নাকি গরু কুরবানি মানে করতে হবে বা করার মানে কোনো প্রমাণ নেই, এই রকম কথা বলছে। এবং অনেকে বলছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর গোশত কি খেয়েছেন, এরকমও কথা শুনতে পাওয়া যাচ্ছে। তো আমি এখানে বলবো, কিছু কিছু মানুষ যারা ইসলাম ধর্মকে নিয়ে, যারা মানে হালাল খাবারকে নিয়ে যারা অনেক কিছু কথা বলছেন, তাদের জন্য এই প্রশ্নের উত্তরটা। তো আমি প্রত্যেককে বলবো, আগে প্রথমে আমরা জানবো যে কুরবানির জন্য কোন কোন পশু কুরবানি দেওয়া জায়েজ, সেটা দেখার পরে গরু কুরবানি করেছিল কিনা সেটা আমরা হাদিস অনুযায়ী দেখব, এবং গরু মানে কি আল্লাহ রসুল গরু গোশত খেয়েছিল কিনা সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেককে বলো ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন। তো আমি প্রথমে যে কিতাবটা তুলব, তরিকুল ইসলাম মুজাদ্দুজ্জামান দাদাপি রহমাতুল্লাহ আলীহের, খলিফা শাহ সুফি নিসারুদ রহমাতুল্লাহ আলীহের এই কিতাবটা দ্বিতীয় খণ্ডের মধ্যে লেখা আছে যে কোন কোন জন্তুর দ্বারা কুরবানি করা জায়েজ। তো আমরা দেখব যে এক নম্বর হচ্ছে উট বা উটনি কুরবানি করা জায়েজ, গরু কিংবা মহিষ নর বা মাদি কুরবানি করা জায়েজ, ছাগল, দুম্বা, ভেড়া মানে কি আপনার এইগুলো দিয়ে কুরবানি করা, মানে খাসি হোক কিংবা মাদি হোক, এইগুলো দ্বারা মানে কি আপনার কি যে কুরবানি করা জায়েজ। তাহলে আশা করছি আপনারা প্রত্যেকেই বুঝতে পারলেন। তাহলে এখানে উট, উটনি, গরু, মহিষ নর মাদি হোক, ছাগল, দুম্বা, ভেড়া, এইগুলো হচ্ছে কুরবানি করা জায়েজ, আমাদের অপশান আছে। তো বর্তমান পরিস্থিতির দিক দিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি যে গরু কিংবা মহিষ বলি দেওয়া যাবে না। এই জন্য এবছরে আমরা মানে কি যা করছি, যতটা যা হবে আইনকে সম্মান রেখে যা হবে সেটা দেখব, সিদ্ধান্ত কি হচ্ছে দেখা যাক। তারপরে সামনে বছরে আমরা প্রত্যেকেই নিয়াত করব যে আমরা গরু মহিষ কুরবানি করব না। কারণ গরু মহিষ বাদে আমাদের অনেক অপশান আছে, ভেড়া আছে, ছাগল আছে, আমরা সেইগুলোর দ্বারাই কুরবানি করব। তারপরে আমি আপনাদের কাছে আলোচনা করব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখানে গরুর গোশত খেয়েছে কিনা এই সম্পর্কে মাজমুয়ে ফতোয়া আমিনিয়া প্রথম খণ্ড আল্লামা রুহুল আমিন বশিরত রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কিতাব লিখেছেন। প্রথম খণ্ডে 18 পৃষ্ঠার মধ্যে লেখা হয়েছে। তো এখানে প্রশ্ন হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে গরুর গোশত ভক্ষণ করেছিলেন কি, এর কোনো প্রমাণ আছে কিনা। তো এই জন্য মানে কি আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআন শরীফের আয়াত তুললেন, সূরা আনামের আয়াত তুলে দিয়ে মানে কি বলছে যে আল্লাহ যা তোমাদেরকে জীবিকা প্রদান করেছে তোমরা তা ভক্ষণ করো, শয়তানের পদচিহ্নগুলোর অনুসরণ করিও না, নিশ্চয় সে তোমাদের জন্য প্রকাশ্য সূত্র। তাই উহা 8টি পশু ছাগল হইতে 2টি পুরুষ ও স্ত্রী, মেষ হইতে 2টি এবং উষ্টি হইতে 2টি, গরু হইতে 2টি। তাই উপরোক্ত আয়াতে আল্লাহ গরু গোশত ভক্ষণ করতে আদেশ করেছেন। কোরআন শরীফ সূরা হজের মধ্যে বলেছেন যে উষ্টি এবং গরু সকলকে তোমাদের জন্য আল্লাহ তাআলা নির্দেশ সমূহ স্থির করেছি, তোমাদের জন্য কল্যাণ আছে, এবং 3 পায়ের উপর দণ্ডমান অবস্থায় তাহাদের উপর আল্লাহ তাআলার নাম উচ্চারণ করো, এবং যখন তৎসম পাশের উপর পড়ে যায় তখন তোমরা কিছু অংশ ভক্ষণ করো, অল্প তুষ্ট হও, ভিক্ষুককে ভিক্ষা মানে ভক্ষণ করাও। উপরোক্ত আয়াতে আল্লাহ তাআলা কুরবানি কৃত উট কিংবা গরু গোশত ভক্ষণ করতে আদেশ করেছেন। আল্লাহ রসুল নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ পালন করে জবাই করা, কুরবানি করা, গরুর গোশত ভক্ষণ
বক্ষণ করেছিলেন। তাই হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে উপস্থিত হয়ে গরু জবাই করেছিলেন, বকরা ঈদে গরু কুরবানি করেছিলেন। এতে বোঝা যায় যে তিনি গোশত ভক্ষণ করেছিলেন। সহিহ মুসলিম শরীফে আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলে যে আল্লাহ রসুলের নিকটে গরুর গোশত আনয়ন করা হয়েছিল। ইয়াতে বলা হয়েছিল যে কি বরিয়া মানে দাসী একজন সদকা দেওয়া হয়েছিল, তো আল্লাহ রসুল বলেছিল ওয়া তার জন্য সদকা, আমার জন্য তোহফা। তো এতে বোঝা যায় যে আল্লাহ রসুল গরুর গোশত খেয়েছিলেন, আরবের সমস্ত খাদ্য সামগ্রী আল্লাহ রসুল খেয়েছিলেন। স্পষ্ট দলিল মানে কি না থাকলেও নিশ্চয় ওয়া খেয়েছিলেন, এটা বোঝা যায়। তাই গরুর গোশত এইরূপ অবস্থা বুঝতে হবে। তাহলে আপনারা এখানে পরিষ্কারভাবে বুঝতে পারলেন। তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারলেন, তাহলে এবার আমরা যেটা দেখব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামেরা গরু কুরবানি দিয়েছিল কিনা, গরু কুরবানি দিয়েছিল কিনা সেটা হাদিসে আছে কিনা। তো আমি আপনাদের কাছে ভিডিও বেশি লম্বা চওড়া করব না। সুনানে নাসাই শরীফ, সুনানে নাসাই শরীফ এবং সুনানে নাসাই শরীফের মধ্যে এবং মুওয়াত্তা ইমাম মালিক, মুওয়াত্তা ইমাম মালিকের মধ্যে এবং সুনানে ইবনে মাজা, সুনানে ইবনে মাজা, এই তিনটে হাদিস থেকে আমরা দেখব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামেরা গরু কুরবানি করেছিল কি না এই সম্পর্কে যে হাদিসটা পাওয়া যায়, যে এখানে বলা হয়েছে যে আহমদ ইবনে আমার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রসুল বিদায় হজে তার পরিবারবর্গ পক্ষ থেকে একটা মাত্র গরু কুরবানি করার নির্দেশ দেন। এবং আরেকটা বলেছে যে হযরতে হান্নাদ ইবনে সারি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এবং তিনি বলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার উট স্বল্পতা দেখা দিলে তিনি লোকেদেরকে গরু দিয়ে কুরবানি করার নির্দেশ দেন। তাহলে গরু কুরবানি মানে কি যে দেওয়ার নির্দেশ এখানে দিয়েছিলেন। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে গরু কুরবানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নির্দেশ দিয়েছিলেন। তারপরে আমরা আরেকটা দেখব যে সুনানে ইবনে মুওয়াত্তা ইমাম মালিকের মধ্যে বর্ণনা করা হয়েছে যে কি যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হুদায়বিয়ার মানে কি যে বছর হয়েছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ প্রতিটি উট 7 জন, প্রতিটি গরু 7 জনের পক্ষে জবাই করে কুরবানির উদ্দেশ্যে। তাহলে এখানে বুঝতে পারলেন, তাহলে কুরবানির উদ্দেশ্যে 7টা অংশে গরু কুরবানি করা হয়েছিল। এবং আমরা আরেকটা দেখব সুনানে ইবনে নাসাই শরীফের মধ্যে মানে কি দেখব, সুনানে ইবনে নাসাই শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। সেখানে আমরা দেখব যে এখানে বর্ণনা করা হয়েছে যে সুনানে ইবনে মানে কি যে নাসাই শরীফের মধ্যে বলা হয়েছে যে আহমদ ইবনে আব্দুল্লাহ হরফে রাফি ইবনে খাদিজ থেকে বর্ণিত, তিনি বলেন গনিমতের মাল বন্টন করার সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উটের পরিবর্তে 10টা বকরি দিতেন। তো সুবা বলেন আমার খুব মানে স্মরণ আছে যে আমি একটা হাদিস মানে সঈদ ইবনে মাসরুককে শুনেছি। তাই এখানে কুরবানির সময় মানে কি যে এখানে গাভী 7 জন শরীক হলাম, আর একজন মানে কি যে এখানে উটকেও মানে কি 7 জনে কুরবানি করেছিলেন। এবং শুধু তাই নয়, হযরতে জাবির থেকে যে হাদিসটা পাওয়া যায়, আমরা রসুলের পাকের সঙ্গে হজে তামাত্তু করতাম, আমরা 7 জনের পক্ষ থেকে গরু মানে কি জবাই করতাম, মানে সবাই তাতে শরিক হতাম। তাহলে এখান থেকে হাদিসের মধ্যে অনেক হাদিস আমার কাছে উপস্থিত আছে, প্রত্যেক হাদিস থেকে আমি দেখাতে পারবো যেগুলোর মধ্যে উল্লেখ রয়েছে। তাহলে এখানে বোঝা গেল যে গরু কুরবানি হাদিসের মধ্যে লেখা আছে। এবার আসুন, তাহলে গরু মানে কুরবানি মুসলমান এই জন্য গরু কুরবানি করতেন। অনেকে বলছে যে গরু মুসলমানদের গরু কুরবানি করা কোনো হাদিসে নেই। তাহলে দেখতে পেলেন। এবার আসুন যেটা মানে কি ব্যাখ্যা যেটা বলি আপনাদের কাছে, যেটা আলোচনা করব, বর্তমানে আপনারা প্রত্যেকে অবগত আছেন যে 1950 সালে যে কুরবানি করার যে নিষেধাজ্ঞা যে একটা এফআইআর করা হয়েছিল, সেই মানে কি সেটা অনুযায়ী এখন মানে গরু কিংবা মহিষ কুরবানি করা নিষেধ। তাই আমরা গরু আর মহিষ আমরা কুরবানি করব না, কারণ এখানে আমরা ছাগল
কিংবা মানে খাসি ছাগল এই দিয়ে আমরা কুরবানি করব। এবং গরুর গোস্ত আমরা সেগুলো আর গরুর গোস্ত কেউ খেতে পাবে না, কারণ গরু আর মানে গরু জবাই করাও আর চলবে না, এটা নিষেধ। তাই আমি প্রত্যেক মুসলমানদেরকে বলবো, যারা ভিডিওটা দেখছেন প্রত্যেককে বলবো যে আপনারা এবার মানে কি গরু মানে কুরবানি মানে কি সামনে বছরে গরু কুরবানির জন্য কেউ গরু আর কিনবেন না। আর মানে কি আরেকটা কথা আমি বলতে চাই যে যেটা নিয়ে বারবার আমরা দেখতে পাই প্রত্যেক কুরবানির টাইমে গরুকে নিয়েই বেশি ষড়যন্ত্র হয়। তাই গরু যাতে আমাদের কোনো ষড়যন্ত্র না হয়, তাই আমরা এবার সামনে বছরে যখন আল্লাহ বাঁচি যদি তাই আমরা আর গরু কুরবানি করবো না, আমরা অন্য পশু দেবো, আমরা ছাগল দেব, বকরি মানে ছাগল, সেইগুলো দিয়ে কোরবানি করব। তাহলে আমাদের এখানে বারবার এরকম সমস্যায় পড়তে হবে না। তবে একটা কথা আমি বলতে চাই, এবছরে যেহেতু কোরবানির জন্য গরু কিনা হয়ে গিয়েছে পুলিশ প্রশাসনের কাছে কিংবা সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং মানে কি হাইকোর্টের কাছে মানে আর্জি করতে চাই যে আপনারা এবছরের মতো গরুটা যদি কোরবানি যদি করতে দিতেন তাহলে ওই গরুগুলো মানে কি কোরবানি হয়ে যেত, তার পরের দিন থেকে আর কেউ গরু গোস্ত খেত না আর গরু কেউ কিনতো না, এটাই অনুরোধ করব। তাই প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কারো যেন দুঃখ যেন না লাগে, কারো কষ্ট যেন না হয়, আমরা এটাই চাই যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি কিন্তু অন্য ধর্মে আমার একটা জিনিসের জন্য অন্য ধর্ম কষ্ট পাবে, এটা আমরা কোনোদিনই চাই না। আমরা চাই প্রত্যেকেই মানে শান্তশিষ্টভাবে থাকুক। তবে একটা কথা, মুসলমান কোনো ধর্মকে কষ্ট দিতে চায় না, এই জন্য তারা গরু খেতে চায় না। কিন্তু অন্যান্য ধর্মের এটাও নিয়াত করা দরকার যে আমার ধর্মের মানে কষ্ট হবে বলে মুসলমান যদি গরু কুরবানি যদি বন্ধ করে দেয় তাহলে আমার ধর্ম অনুযায়ী মুসলমান ধর্মকে কষ্ট দেব না। কোনো মেয়ে ছেলে কিংবা কোনো বয়স্ক যেখানেই যাক তাকে জোর করে মানে কি যে মারা ধরা, জোর করে জয় শ্রীরামের ধ্বনি বলা, এইগুলো আমরাও করব না, কারণ আমাদের জন্য মুসলমান ধর্মের কষ্ট হোক এটা আমরা চাই না। এই নিয়াতটা আপনারাও অবশ্যই করবেন। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মের মানে কি অনুষ্ঠান আপনারা করুন, কিন্তু আমরা প্রত্যেকে যেভাবে ভালোবাসা মানে কি যে ভ্রাতৃত্ব রয়েছে সেইভাবে